এই মাছ যারা কখনো খান না বা কখনো খাননি তারা যদি একবার এইভাবে রান্না করেন, কথা দিচ্ছি অন্য মাছ আর আপনারা খেতেই চাইবেন না। এই মাছ যদি আমার ভিডিওটা দেখে একবার রান্না করে খেয়ে দেখেন, আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন যে এই মাছটা কতটা সুস্বাদু। এই মাছ কিন্তু আমি নিজেও খেতাম না, একদিন আমার মা রান্না করে দিয়েছে, তারপরে থেকে কিন্তু আমিও এই মাছের ভক্ত হয়ে গেছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি বাজার থেকে মাছগুলো নিয়ে এসেছি। এই যে নিয়ে এসে এখন আমি কিন্তু মাছগুলো কেটে নিচ্ছি। আর এই মাছগুলো কিন্তু একদম তরতাজা ছিল। আর এই রেসিপিটা যখন আপনারা করবেন অবশ্যই মাছগুলো তরতাজা হতে হবে। তারপরে তো মাছটা কেটে ভালো করে কিন্তু ঘষে সাদা করে নিচ্ছি। আসলে আমাদের রংপুরে কিন্তু মাছ এইভাবে ঘষে একদম সাদা করে নেয়। মাছগুলো এখন আমি পিস পিস করে নিব। মাছগুলো পিস পিস করা হয়ে গেছে আর ভালো করে ক্লিন করে নিয়েছি। আর মাছ রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ, মরিচ, কচুরশুঁটি কেটে নিয়েছি। এখন আমি একটা কড়াই নিয়েছি আর কেটে রাখা কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা রান্না করার জন্য কিন্তু মরিচ কুচি নিতে হবে, আর মরিচ কুচির পরিমাণটা অনেক বেশি নিতে হবে, কারণ এই রেসিপিটা রান্না করতে গেলে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম হাফ চা চামচ ওরকম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, আর একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। আমি এখানে জিরে গুঁড়ো উঁচু করে 1 চামচ ব্যবহার করেছি। আদা রসুন বাটাটা না দিলেও হতো, তো তারপরও আমি হাফ চা চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর রেগুলার রান্নার তেল। এখন আমি হাতের সাহায্যে ভালো করে এভাবে মুথে নিব। এভাবে কষলিয়ে একদম নরম করে নিতে হবে কাঁচা মরিচ আর পেঁয়াজগুলো। একদম নরম করে নিচ্ছি। তো নরম করা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ক্লিন করা মাছগুলো। এই যে মাছগুলো দিয়ে এইভাবে ভালো করে হাতের সাহায্যে ম্যারিনেট করে নিতে হবে। তো এইভাবে যখন আপনারা হাত দিয়ে ম্যারিনেট করে নেবেন ভিতরে সব মশলা ঢুকে যাবে। তারপর আমি এইভাবে ভালো করে মেখে আমি কিন্তু 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, তাহলে ভিতরে আরও মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। তো 10 মিনিট আমি রেস্টে রেখে দেওয়ার পরে ফিরে আসলাম 10 মিনিট পরে। এই যে দেখতে পাচ্ছেন, আসলে দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। তারপর এখন দিয়ে দিব কচুরশুঁটিগুলো। আর মাখানোর সময় এত সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে। যখন আপনারা এই রেসিপিটা বানাবেন তখন কিন্তু এই ঘ্রাণটা পাবেন। ভালো করে হাতের সাহায্যে এইভাবে ছড়িগুলো দিয়েও আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো ম্যারিনেট করা হয়ে গেছে, আমি হাত ধোয়া যে পানিগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু আরও পানি দিতে হবে। আর এটা কিন্তু আমি একদম ঝোল করব না, শুকনো করব। তো ঝোলের পরিমাণটা একটু কমই দিব, শুধু কুক হওয়ার জন্য যতটুকু পানি লাগে ততটুকুই দিব। এখন আমি চুলার জালটা ধরিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন মাখানো একদম পারফেক্টলি হয়ে গেছে। চুলার জাল ধরিয়ে দিয়ে ফিরে আসলাম আমি 5 মিনিট পরে। তো 5 মিনিট পরে কিন্তু এখন আমি উল্টিয়ে দিব। এটা কিন্তু চামচ দিয়ে নাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আর ছোড়াগুলো কিন্তু গলে যাবে। আমি যেহেতু আস্তে আস্তে রাখবো ছড়াগুলো, এর জন্য আমি এভাবে উল্টিয়ে দিব। আর দেখছি কতটা কুক হয়েছে। এখানে কিন্তু 80% কুক হয়ে গেছে। আসলে কচুর ছড়া সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। এখন কিন্তু আমি কিছুক্ষণ পর পর এইভাবে ঢাকনা সরিয়ে উল্টে পাল্টিয়ে দিব, তাহলে কিন্তু সবগুলো ছড়িয়ে আমার একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। আর মাছের ভিতরে ভিতরে মশলাগুলো ঢুকে ভালোভাবে কুক হয়ে যাবে। তো আবারও আমি ঢেকে দিচ্ছি। আবারও কিছুক্ষণ পর কুক করে নেওয়ার পরে ফিরে আসছি। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আস্তে আস্তে ঝোলের পানিগুলো শুষে নিয়েছে। আর আমি কিন্তু আরও একটু পটপটা করব, মানে পোড়া পোড়া করব। একদম ঝোলের একটুও পানি রাখবো না। তো এইভাবে একদম শুকনো শুকনো করে নিচ্ছি। আর চুলার জালটা এই পর্যায়ে কিন্তু মিডিয়াম হিটে আছে।
তো এখন কিন্তু আমার রান্নাটা ফাইনালি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন একটুও কিন্তু ঝোলের পানি নেই, একদম শুষে নিয়েছে। আর রান্নাটা কিন্তু একদম আমি শুকনো শুকনো একদম চচ্চড়ি করেছি। আর এই রেসিপিটা কিন্তু চচ্চড়ি করলে ভালো লাগে। এইভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, যারা কখনো এই মাছ খান না তারাও কিন্তু এই মাছের ভক্ত হয়ে যাবেন। সিলভার কাপ মাছ অনেকেই খান না, এই মাছ নাকি খেতে ভালো লাগে না বা স্বাদ লাগে না। আজকে আমার এই ভিডিওটা দেখে যারা রান্না করবেন, ট্রাস্ট মি আপনারাও এই সিলভার কাপ মাছ খাওয়া শুরু করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে নতুন নতুন রান্নার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুদের কাছে। তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।